না ভিজবি নি, কালকে ভিজছু, আজকে আর ভিজবি নি। কথা বলে শুনতে যায়নি কেন বাচ্চা? এখন বাজে হচ্ছে সকাল 9টা, মানে মেয়ে বেরিয়ে যাওয়ার পর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। গত পরশু দিনের যে ব্লগটা ছিল ওটাকে নিয়ে সকাল থেকে বসেছিলাম, কারণ অর্ধেক এডিট হয়েছে আর অর্ধেক এডিট হয়নি, তার মধ্যে আবার ভয়েসও দেওয়া হয়নি। ওটা নিয়ে এতক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম। ফোন টোন নিচ্ছ তো? হ্যাঁ কী গো? সাবধানে যাবে। আমার ঘরটার অবস্থাটা শুধু একবার দেখো, কেউ দেখে বলবে গো যে এই বিছানাতে মানুষ ঘুমোয়। এত নোংরা করে রেখেছে বাবা মেয়ে দুজনে পড়ে। এতক্ষণ অবধি তো তোমাদের দাদাভাই ঘুমিয়ে রয়েছিল, তাই বাসি বিছানাটা তুলতে পারিনি। এই 10টার সময় এলাম, বাসি বিছানা তুলবো, বিছানাটা একটু ঠিক করব। আর আজকে বিছানাটা একটু নতুন করে বেডশিট পাতবো, কারণ কি বলো তো, কালকে রাতে না আমার মেয়ে হিসু করে ফেলেছে। আর জানো তো, এই কারণেই আমি বিছানার মধ্যে পেপার পেতে রাখি। ভাগ্যিস পেপারটা পাতা ছিল, নাহলে তো সমস্ত কিছুই ভিজিয়ে দিত। শুধুমাত্র একটা বেডশিটই খালি নোংরা হয়েছে, ওটা এখন তুলে কেচে দেবো আর একটা নতুন করে পেতে নেব, তাহলেই হয়ে যাবে। কিন্তু যদি পেপার না থাকতো তাহলে আমাকে কতগুলো ধুতে হতো একবার ভাবো, তার মধ্যে সারাদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আর বলে কথা নেই। 3-4 দিন আগে জানো তো, দুটো বালিশের কভার কিনেছিলাম। কারণ আমাদের বালিশগুলো তো তোমরা দেখেছো, তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভীষণ বড় বড়, আমাদের মাথায় দিয়ে ঘুমোতে ভীষণ অসুবিধা হতো। ওই জন্য মা বলছিল কি দুটো ছোট ছোট কভার কিনবে, দিয়ে তার মধ্যে তুলো বার করে ভরে দেবে, তাহলে ঘুমোতে আর কোনো কষ্ট হবে না। তাছাড়া কি বলো তো, বালিশের খোলসও সহজে কিনতে পাওয়া যাবে। কারণ আমাদের বালিশগুলো তো ভীষণ বড় বড় ছিল, ওর খোলস কিনতে যেতে হলে না অনেকগুলো দোকান ঘুরতে হতো। আবার কোনো কোনো দোকানে পাওয়া যেত, কোনো কোনো দোকানে পাওয়াই যেত না। মানে আগে গিয়ে বলে আসতে হতো, তারপর নিয়ে এলে আমরা কিনতাম। এই রকম ব্যাপার ছিল। অনেক দিন ধরে এগুলো পড়ে রয়েছে, আজ ভরবো কাল ভরবো কাল ভরবো এই করে করে না অনেক দিন হয়ে গেল। তাই আজকে জেদ করে আমি নিয়ে বসে গেছি, কারণ আজকে এখন মেয়ে বাড়িতে নেই, মাও বাড়িতে নেই, আর এখন কাজের চাপটাও কম রয়েছে। এই জন্য ঝটপট করে তুলোগুলো বার করে দুটো বালিশের মধ্যে ভরে নিয়েছি। আর আমাদের বালিশগুলো বড় ছিল বলে না এখনও অনেকটা তুলো বেড়ে গেছে, প্রায় এখনও একটা মতো বালিশ হবে। ওগুলো তুলে ঘরের মধ্যে রেখে দিয়েছি, আর আমাদের জন্য দুটো বালিশ তৈরি করে নিয়েছি। আর তারপরে এখন দেখো বিছানাটা আগে ভালো করে ঝেড়ে নেব। আর আমাদের বিছানায় ভীষণ পরিমাণে ধুলো পড়ে রয়েছে, কারণ বাচ্চা মানুষ তো যখন যেমন পারে বিছানার মধ্যে উঠে পড়ে, এই জন্য বিছানাটা দেখলাম প্রচুর নোংরা হয়ে আছে। যেহেতু আমি বেডশিটটা সাবান দেবো, এই কারণে ভাবলাম চলো বেডশিটটা দিয়েই মুছে দিই। ভালো করে বিছানাটাকে মুছে দিয়ে তারপরে এখন দেখো সাদা রঙের বেডশিটটা পেতে দিচ্ছি। আর এই বেডশিটটা যখন পাতি না, আমার না একদমই পাততে ইচ্ছে করে না গো, কারণ এত পরিমাণে নোংরা হয়। আজকেই পাতবো আর আজকেই নোংরা হয়ে যাবে। এমনিতে বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপর আমার মেয়ে তো আছে, এটাকে নোংরা করার জন্য ও একাই 100, আর কাউকে লাগবে না। আমি যখন ঘুমোতে আসবো বেডশিট আর বেডশিট থাকবে না, ওটা পুরো কাদার বালিশ হয়ে যাবে, এইরকম একটা হবে। তো মানে ইচ্ছা কিছুতেই করছিল না যে ওটা পাতি। আরও একটা বেডশিট রয়েছে আলমারিতে, তবে সেটা একদমই নতুন। সেটাতে বালিশের কভার দুটো রয়েছে, পাশ বালিশের কভার একটা রয়েছে, আর একটা সুন্দর দেখে পুরো সাদা রঙের বেডশিটটা কিনেছি জানো তো। ওই জন্য ওটা ইচ্ছে করেই বার করিনি, ভাবলাম একটু সময় যাক তারপরে বার করব। নতুন জিনিস না, সহজে বার করে নোংরা করতে একদমই ইচ্ছে করে না, আমার তো বিশেষ করে একদমই ইচ্ছে করে না। আর জানো তো, আমার যে এই বেডশিটটা দেখতে পাচ্ছ, আমার বিয়ে যত বছর হলো, আমার বেডশিটের বয়সও কিন্তু তত বছর, প্রায় 10 বছর হয়ে গেল, এখনও বেডশিটটা আমার কিছু হয়নি। শুধু কয় মাস বাড়িতে ছিলাম না, সেই সময় বন্যা হচ্ছিল, বেডশিট পাতা ছিল, আমরা তো ভাড়া বাড়িতে ছিলাম, সেই সময় ইঁদুরে একটুখানি কোনাটা কেটে দিয়েছে, নাহলে আমার বেডশিট পুরো নতুন রয়েছে, এখনও চকচক করছে। শুধু সাদা বেডশিট বলে পাতি না, সবসময় গুছিয়ে রেখে দিই। মাঝে মধ্যে যখন দেখলাম যে মানে আর কিছু নেই পাতার, তখন পেতে দিই, নাহলে আমি সবসময় এটা ভাঁজ করে রেখে দিই।
বালিশগুলো অনেক স্বাদ করে তৈরি করলাম, কিন্তু এত ছোট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে। দুটো কভার কিন্তু আমার চেঞ্জ করা হয়ে গেল। প্রথমে যেটা পরিয়েছিলাম সেটা দেখলাম এত বড় হয়ে গেছে না, বালিশ তো কোন ভেতরে পড়ে আছে, সেটা বাদ দিয়ে আবার একটা নতুন করে পরালাম। মা আসতে মাকে দেখাচ্ছি, বলছি দেখো না মা, বালিশগুলো কেমন ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে আর একটু উঁচু হয়ে গেছে। তো মা বলছে ওগুলো মাথায় দিতে দিতে ঠিক হয়ে যাবে। বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, এবার কিন্তু আমি যাব রান্নাঘরে। হ্যালো সবাইকে, মেদিনীপুর জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ব্লগ শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে দুপুর 1:30। আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম করেই দিলাম। এক দিদিভাই ব্লগ দেখে ইন্ট্রোটা আমি শিখেছি, বেশ ভালো লাগলো, তাই ভাবলাম চলো তোমাদেরকেও একটা দিন দিয়ে দেখি কেমন লাগে। তো আজকেই দিয়ে দিলাম। আর আজকে তো শুক্রবার, মা গেছিলো বিলি দিতে, আসার সময় রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো রুই মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, এখন চিংড়ি মাছটা কচু দিয়ে পুরনো পাকা তেঁতুল দিয়ে টক হচ্ছে। বাবার আজকে নিরামিষ, আর আমি তো চিংড়ি মাছ খাই না, আমার অ্যালার্জি রয়েছে, এই জন্য আমি 1 পিস রুই মাছের ভাজা করেছি। আর তোমাদের দাদা ভাই, মেয়ে আর মা 3জনেই চিংড়ি মাছ খায়, ওদের জন্য চিংড়ি মাছ কচু দিয়ে টক রান্না হচ্ছে। বাবার জন্য আলু ভাতে দিয়েছি আর কুঁদরি ভাজা করেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়ো, ওটাকে ভাতে দিয়েছি। বাবার ওগুলো হলেই হয়ে যাবে, বাবা তো আলু ভাতে খাওয়ার লোক। বাবা প্রথমে ফোন করে বলেছিল খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে যাচ্ছি জামা কাপড় কটা কাচবো। কটা নয়, প্রায় 1 বালতির মতো জামা কাপড় সেই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ঠিক নয়, মানে দুপুরের দিক করে ভিজিয়েছিলাম, কারণ 10টা 11টা অবধি বৃষ্টি হচ্ছিল, তারপরে 12টার পর থেকে হালকা করে রোদ বেরিয়েছে, মানে এইরকম ওয়েদারটা ছিল, কি আরও একটু পরিষ্কার ছিল। ততক্ষণ থেকে জামা কাপড়গুলো ওই যে ভিজিয়ে রেখে রান্না করছিলাম। তারপরে রান্নাবান্না শেষ হওয়ার পর বাবা, তোমাদের দাদাভাই সবাই দোকান থেকে বাড়ি চলে আসছিলো, আর সকালবেলা সেই ভোরে খেয়েছিলাম, খিদেও লেগে গেছিলো, এই জন্য খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে ঘরের মধ্যে না তালা দিয়ে এসেছি। যদি না তালা দিয়ে আসতাম, ও কী করতো জানো তো, সে আমার সঙ্গে সঙ্গে করে চলে আসতো, ঘুমাতো না। আর এখন না ঘুমোলে সন্ধ্যেবেলা কিছুতেই পড়তে পারবে না, বইয়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়বে। ওই জন্য ওকে ওর বাপির কাছে রেখে বাড়ি থেকে তালা বন্ধ করে এসেছি। এখন জামা কাপড় কটা কাচবো। তো যখন তখন বৃষ্টি আসবে, বৃষ্টি আসার আগে চেষ্টা করব ধুয়ে মিলে দেওয়া। আর আজকে সকাল থেকে ভীষণ পরিমাণে বাতাস হচ্ছে, পুরো ঝড়ের মতো হচ্ছে, বেশ ভালো লাগছে। এই রকম ওয়েদারটা হলে তাও মানা যায়, কিন্তু সবসময় বৃষ্টি হলে একটু ভালো লাগে বলো? তো যাই হোক, চলো, যত বকবক করবো তত সময় চলে যাবে। এখন কটা জামা কাপড় আগে কেচে নিই। সকালবেলা বিছানা পরিষ্কার করে নোংরা বেডশিটটা যে বার করলাম, তারপর বালিশের কভারগুলো যে বার করলাম, সেগুলো তো আর কাচা ধোয়া করা হয়নি, কারণ এই করতে করতে 12টার মতো বেজে গেছিলো। আর 11টা অবধি তো বৃষ্টি হচ্ছিলো, 12টার পর থেকে ওয়েদারটা ভালো করেছিল, রোদও বেরিয়েছিল। এই কারণে না তখন বার করে জিনিসপত্রগুলো সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম। আর 12টার সময় রোদ বেরিয়েছে বলে তখন আর কাচিনি, সেই সময়টা তো রান্না করার টাইম, যদি কাচতে যাই তাহলে রান্নাই করা হবে না, ওই জন্য সাবান জলে এতক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর রান্নাবান্না শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে এই তো চলে এলাম কাচতে। প্রথমে ভাবছিলাম রান্নাবান্না শেষ করে আসবো, কিন্তু রান্নাবান্না শেষ করে উঠতেই তো আমার 2টো বেজে গেছে। ওদিক থেকে বাবা, তোমাদের দাদাভাই সবাই চলে এসেছিলো, এই জন্য সবার সঙ্গে খেয়ে নিয়েছি। সবাই এখন ঘুমোচ্ছে আর আমার চোখে ঘুম নেই, এই জন্য চলে আসলাম জামা কাপড় কটা নিয়ে কাচতে। মেয়েকে তো ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে এসেছি, এবার ফোন ধরারই লোক পাচ্ছি না। তারপর স্ট্যান্ডটা বাড়ি থেকে নিয়ে এসে না রাস্তার পাশে রেখেছি, দিয়ে ফোনটা ওখানে সেট করে দিয়েছি। তারপরে মাঝে মধ্যে দেখতে হচ্ছে কেউ ফোনটা নিয়ে যাচ্ছে কিনা, কারণ ভীষণ ভয় লাগছে, একদম রাস্তার ধারে রেখেছি তো। আর এখন তো 3টে পেরিয়ে গেছে, এই জন্য না অল্প অল্প লোক যাওয়া আসা শুরু করেছে, এই দিক দিয়ে সবাই দোকান যায়, বাজার যায়। এই রাস্তাটা আমাদের যা ঢালা হয়েছে, এদিক দিয়ে বেশি মানুষের যাতায়াত বেড়েছে, ওই জন্য বারবার করে দেখছি আর জামা কাপড় কটা কাচছি। ওদিকে আবার জানো তো কাকিমাকে বসে এসেছি, বলছি তুমি এখানে বসো, আমি জামা কাপড় কটা কেচে আজকে আর ঘুমাবো না, এখানেই বসবো, তুমি এখানে বসে কাজ করো, দুজনে মিলে একসঙ্গে বসবো, তারপর জামা কাপড় কটা শুকনো হয়ে গেলে বাড়ি যাব। তো যা বলেছি কাকিমা এখানে বসে রয়েছে, কাকিমা বসে হচ্ছে বিড়ি বাঁধছে, আর আমি এখানে জামা কাপড় কটা কাচছিলাম। তারপর জামা কাপড় কটা কাচা হয়ে যেতেই দেখো এখন নিয়ে চলে এসেছি মিলতে। আর দেখো আমার যা তার মেয়েকে নিয়ে কি নাজেহাল অবস্থা, ও শুধু বারবার করে আমার ফোনের সামনে চলে আসছে, আর ওর মা ওকে হাত ধরে টেনে রেখেছে, বলছে যাস
যাস না, জেম্মা ভিডিও করছে। তো ও এমন বদমাইশি করলো, শেষমেশ ওর মা ওকে নিয়ে পালিয়ে গেল। আর ওয়েদারটা তোমরা দেখো কীরকম, এখনও কিন্তু মেঘলা রয়েছে, তবে বৃষ্টি হচ্ছে না। কিন্তু সারাদিন ধরে যে পরিমাণ বাতাস হচ্ছে না, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। দেখে মনে হচ্ছিলো যেন আজকে বুঝি ঝড় হবে এইরকম একটা ব্যাপার। তো এমনিতেই আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে যদি ঝড় হয় তো তাহলে আমাদেরকে বাইরে বসতে হবে, কিছু করার নেই। আর কদিন যা জল হচ্ছে, আর মনে হয় গোটা 2 দিন কি 3 দিন জল হলে গোটা 2 দিন লাগবে না, আজ তো একদিন গোটা যদি পুরো জল হয় তাহলে আমাদের পুকুর ডুবে রাস্তার উপর জল উঠে যাবে। প্রত্যেক বছর এটাই হয়, আমরা সবাই রাস্তায় বসে বাসন মাজি। কি কপাল আমার দেখো, মেয়েকে ঘরে তালা বন্ধ করে দিয়ে এলাম, ও ঘুমোবে। আর এখন যদি না ঘুমোই তাহলে রাত্রে পড়তে বসতে পারবে না, এই কারণেই ঘরে তালা বন্ধ করে দিয়ে এসেছি। মানে আমি সবে জামা কাপড়টা কেচে ধুয়ে মিলতে এসেছি, তার মধ্যেই দেখি ওর ঘুম হয়ে গেছে। বাড়ি থেকে যে লাগিয়ে রেখেছিলাম, ওর দাদুকে ডেকে তুলে ঘরের দরজা খুলেছে, দিয়ে এই তো ঘুরছে, বলছে আমার ঘুম ধরেনি তোমাকে ছাড়া, এখন আমি ঘুমাবো না, এখন আমি তোমার কাছে পড়াশোনা করবো। তারপর বই টই নিয়ে একদম এখানে চলে এসছে। জামা কাপড় কাচা ধোয়া করে মেলা হয়ে গেল, এখন আর বাড়ি যাচ্ছি না, কারণ এখন ঘুমাবো না। এখন বাজে হচ্ছে 3:16, এই জন্য আজকে আর ঘুমাবো না। এই যে এখানে বসলাম, এখানে যে কাকিমা বসে রয়েছে বিড়ি বাঁধছে, কাকিমার কাছ থেকে একটা বিড়ি নিয়ে খাবো আর বসে থাকবো এইখানে। এমনি বললাম, এখানে বসে থাকবো যতক্ষণ অবধি না জামা কাপড়গুলো শুকনো হচ্ছে, ততক্ষণ অবধি বাড়ি যাবো না। এমনিতেই 3টা বেজে গেছে, আর ওয়েদার তো খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসবে। যদিও একটু আধটু শুকনো হয় তাহলে তাড়াতাড়ি করে দিয়ে যাতে ঘরে যেতে পারি, এই জন্য এখানে বসে থাকবো, কাকিমার কাছে বসবো আর গল্প করবো। সন্ধ্যা হতেই জামা কাপড় কটা তুলে নিয়ে একদম ঘরে চলে এসেছি। আর তারপরে মেয়ে হচ্ছে সন্ধে দেখালো, আর ও দুপুরবেলা বসে আমার সঙ্গে পড়া করে নিয়েছে বলে এখন আর পড়া নেই। আর সন্ধে হতে না মা মেয়ের এত ঘুম পেয়েছে, এই জন্য দেখো দুজনেই শুয়ে পড়েছি। আমার মেয়েও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। আর ওর যেহেতু পড়া নেই, এই জন্য মা মেয়ে দুজনেই শুয়ে আছি। আর দুপুরবেলা না ঘুমালে এই এক জ্বালা, মানে রাতের বেলা আর চোখ যেন কিছুতেই খুলতে চায় না, এইরকম একটা ব্যাপার। এই জন্য এখন মা মেয়ে একটুখানি ঘুমিয়ে নেব, তারপরে বাকি কাজ। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কালকে তো ব্লগটা শেষ করা হয়নি, কালকে দুপুরে যে ঘুমোইনি, মা মেয়ে সেই যে বিছানার উপর গলালুট খাচ্ছিলাম, তারপরে কখন যে ঘুমিয়ে গেছি আমরা নিজেরাই জানি না। তারপরে 9:30টার দিক করে ঘুম থেকে উঠে ওই তো একটুখানি আলু সেদ্ধ ভাত করেছিলাম, কালকে রাতে বাবা ভাত খায়নি, আমি মেয়ে তোমাদের দাদাভাই আর মা 4 জনাই ভাত খেয়েছি। আর বাবা হচ্ছে খেয়েছে মুড়ি। তো সেই 9:30টার সময় উঠে একটুখানি আলু সেদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর ব্লগটা তো শেষই করা হয়নি, ওই জন্য ভাবলাম চলো ব্লগটা আজকে শেষ করি। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই এইভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, তাহলেই হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। সবাইকে টাটা।